গল্পের শুরুতেই দেখা যাবে মিঠিল কমলিনীকে বলছে, কাকিমা তুমি নতুন কাকুকে কেন এভাবে অপ্রস্তুত করো? নতুন কাকুর ইনস্টিটিউটের লোকেরা তো নতুন কাকুকে বলেছে তোমাকে ওখানে গান গাইতে হবে। নতুন কাকুও কথা দিয়ে এসেছে, তাহলে তুমি নতুন কাকুর কথা কেন শোনো না? আচ্ছা কাকিমা, আমাকে বলো তো একটা কথা, নতুন কাকু কি তোমাকে কখনো এভাবে অপমান করেছে কারোর সামনে? তাহলে তুমি কেন নতুন কাকুর কথা না শুনে ওখানে যেতে চাইছো না? নতুন কাকু তো অপমানিত হবে, তাই না? তুমি কি বুঝতে পারছো না? এরপর নতুন বলছে, আচ্ছা বাদ দাও এসব কথা, তুমি যেতে চাইছো না তো যেতে হবে না। বাবিন বলছে, নতুন কাকু আমরা কিন্তু যাব, আমরা কিন্তু ঠিক যাব তোমার সাথে। নতুন বলছে, ঠিক আছে তোরা সবাই যাবি, কোনো চিন্তা নেই। এরপর দেখা যাবে বর্ষা বলছে, বাহ ভালোই তো, এই যে শুনে রাখো আমি কিন্তু যাব না, যেখানে আমার স্বামী যাবে না সেখানে আমিও যাব না। আর এখন দেখছি সবাই দল বেঁধে চলে যাবে। এই কথা শুনে ভাবিন বলছে, হ্যাঁ যাবই তো, কেন তোমার কি কোনো সমস্যা আছে নাকি? তোমার সমস্যা থাকলে তুমি নাই যেতে পারো, তার মানে এই নয় যে আমরা যেতে পারবো না, আমরা সবাই যাব। এরপর নতুন কমলিনীকে বলছে, আমি তোমার বাবার বাড়িতে যাচ্ছি, অনেকগুলো কার্ড আছে, কার্ডগুলো দিয়ে নিমন্ত্রণ করে আসি। কমলিনী বলছে, আমিও যাব তোমার সাথে। ওইদিকে বর্ষা বলছে, আমি কিন্তু যাব না, আগেই বলে রাখি। তোমাদের তোমাদের মনে হতেই পারে যাবে তোমরা, কিন্তু আমি যাব না, আমার একদম ইচ্ছে নেই। নতুন শ্বশুরমশাই ননদ সবাই যাবে সেখানে, নতুন শ্বশুরমশাইকে নিয়ে আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই। বুবলাই বলছে, বর্ষা তুমি এবার চুপ করবে? বর্ষা বলছে, ভুল কি বললাম আমি, বলো? আমি তো ভুল কিছুই বলিনি। বুবলাই বলছে, ভুল বলনি তো তোমাকে এত কথা কে বলতে বলেছে? বাবিন বলছে, শোনো বৌদি ভাই, তোমাকে একটা কথা বলে রাখি, তোমাকে যাওয়ার জন্য কেউ জোর করেনি। হ্যাঁ হতে পারে নতুন কাকু তোমাকে জোর করে এখানে নিয়ে এসেছে, তাই বলে এই নয় যে তোমাকে ওই কনসার্টেও আমাদের সাথে জোর করে নিয়ে যাবে, এটা তো হতেই পারে না। আর শোনো বৌদি ভাই, আমরা কিন্তু খুব ভালো আছি, আমরা এই ফ্যামিলিতে খুব ভালো আছি, তোমার যদি ভালো না লাগে তুমি চলে যেতে পারো। বর্ষা বলছে, কেন? আমি যাব কেন? আমি তো যাব না। এরপর দেখা যাবে কমলিনী বলছে, আচ্ছা শোনো, কে যাবে কে যাবে না তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা সবাই যেও, আর যার ইচ্ছে না হবে সে যাবে না। বুবলাই বলছে, মা আমিও যাব। এরপর দেখা যাবে বর্ষা বলছে, তুমি যাবে মানে? তোমার কি মনে নেই ওখানে তোমার মা যাবে, তোমার নতুন কাকুও কিন্তু যাবে, ওখানে তুমি যাবে কিভাবে? বুবলাই বলছে, তুমি একটু থামবে? এরপর নতুন কমলিনীর উপর রেগে যায়, কমলিনীকে বলছে, আচ্ছা কমলিনী, তোমার সমস্যাটা কোথায় বলো তো, কোথায় তোমার সমস্যা? কমলিনী বলছে, আমিও যাব, কোনো সমস্যা নেই। নতুন বলছে, না এখন কেন যাবে? তোমার কি নিজের কোনো ডিসিশন নেই? কেউ তোমার উপর চাপিয়ে দেবে, তারপর তুমি ওটা বলবে, কেউ বলবে ভালো এটা, তারপর তুমি মেনে নেবে। তুমি কেন কেন অন্যের কথায় এভাবে নিজের ডিসিশনটাকে এভাবে আড়াল করে রাখো বলো তো আমাকে? এই কথা বলে রাগারাগি করতে থাকে নতুন। ওইদিকে দেখা যাবে কুর্চি সুলক্ষণাকে বলছে, আচ্ছা অনেক দেরি হয়ে যাচ্ছে, চলো এবার ভেতরে। সুলক্ষণা বলছে, না আমি কিছুতেই যাব না, আগে আপনি বলুন যে আপনি এ বাড়িতেই থাকবেন, তারপর আমি যাব। কুর্চি বলছে, এটা কোন ধরনের বাচ্চামো বলো তো সুলক্ষণা, অনেক দেরি হয়ে যাচ্ছে, চলো, অনেক নিয়ম কানুন আছে। এরপর দেখা যাবে অয়ন বলছে, এই তো অনেক প্রশ্নের মুখোমুখি হচ্ছে, অনেক কথা হচ্ছে, আমার তো এবার বুকে ব্যথা করছে, মনে হচ্ছে এবার আমার হার্ট ফেল সত্যি সত্যি হয়ে যাবে। এই কথা বলেই সুলক্ষণাকে ইশারা করে বুঝিয়ে দেয় সে যে নাটক করছে, আর সুলক্ষণাও বুঝে যায়। তখন হেসে হেসে বলছে, সত্যিই তো অনেক কথা হচ্ছে, এর কারণে বাবার সমস্যা হচ্ছে। আচ্ছা মা, আপনি কি এই এই সোজা কথাটা বলে দিতে পারেন না যে আপনি এখানেই থাকবেন? এরপর অয়ন বলছে, শোনো, ডক্টর বলেছিল 1% অবশিষ্ট আছে, সেখান থেকে কিন্তু হাফ হয়ে গেছে, এবার তোমরাই বুঝে নাও, আমি চলে গেলে তখন কি জবাব দেবে? এরপর সুলক্ষণা বলছে, দেখুন না মা, ডক্টর বলেছিল 1 আছে, এখন হাফ হয়ে গেছে, এখন যদি বাবা মরে যায় তখন কিন্তু সেই দোষটা আপনার ঘাড়ে পড়বে। এই কথা শুনেই তখন কুর্চি বলছে, কি যে অলক্ষণে কথাগুলো বলছে না, ছেলে মেয়েগুলোর এখন মাত্র বরণ করলাম, এখন ঘরে নিয়ে যাব, এই সময় এসব কথা বলছে। এরপর দেখা যাবে ডাবলু বলছে, মা তুমি রাজি হয়ে যাও না, দেখছই তো বাবার এমন অবস্থা। শোনো না, সুলক্ষণা তো
এই বাড়িতে আসতেই চাইছিল না, বিয়েটা করতেই চাইছিল না। শুধুমাত্র আমি তোমার নামে একটা বাজে কথা বলেছিলাম, সেই কারণে বলেছে যে যে ছেলে মায়ের বিরুদ্ধে এমন কথা বলতে পারে সেই ছেলে বউয়ের কি কথা শুনবে নাকি কোনোদিন। সেই কারণে আমি তোমাকে বিয়ে করব না। জানো মা, আমি কত বুঝিয়ে বাঝিয়ে ওকে বিয়ে করতে বলেছি, আর ও বিয়েটা করেছে। কিন্তু এখন যদি তুমি ওর কথা না শোনো তখন তো ও চলে যাবে, ও তো এখানে থাকবে না। কুর্চি বলছে, এ কেমন কথা? সুলক্ষণা বলছে, আলবাত সেই কথা তো। যদি এই বাড়ির লক্ষ্মী এ বাড়িতে না থাকে তাহলে আমি এই বাড়িতে কেন থাকবো? আমিও তো এই বাড়িতে থাকতে পারবো না, কারণ এই বাড়িতে তো দুজন পুরুষ মানুষ, তারা তো কাজ নিয়ে ব্যস্ত থাকবে। তাহলে আমার সঙ্গী হয়ে কে থাকবে? কেউ তো থাকবে না। যদি আপনি না থাকেন এ বাড়িতে আমি কিছুতেই থাকবো না। কুর্চি বলছে, সে না হয় পরে ভেবে দেখা যাবে। এরপর অয়ন বলছে, পরে পরে আবার কখন ভেবে দেখবে? কুর্চি বলছে, এই সব সময় উকিলের মতো কথা। উকিলগিরি ওই কোর্টে হবে, বাড়িতে না। কিন্তু সব সময় প্রশ্ন, আগে তো আমার কথা শুনবে নাকি নিজেই কথা বলতে শুরু করে? এ কথা শুনে অয়ন চুপ হয়ে যায়। এরপর সুলক্ষণা বলছে, আচ্ছা এত কথা বাদ, এখন আপনি বলুন মা, যদি আপনি এ বাড়িতে থাকেন তাহলে আমিও থাকবো, আর যদি আপনি না থাকেন তাহলে কিন্তু আমি থাকবো না। এরপর কুর্চি বলছে, আমি কি একবারও বলেছি যে আমি থাকবো না? এরপর অয়নদীপ বলছে, সবাই চায় ঘরের লক্ষ্মী থাকুক, কিন্তু না, ঘরের লক্ষ্মী এখন চলে যাবে বলছে। এরপর কুর্চি বলছে, আগে দেখি তো আগে দেখি তো আমাকে সত্যি লক্ষ্মী বলে মনে করে কিনা। 20টা বছর এই সংসার ছেড়ে দূরে ছিলাম, এখন তো আমাকে যাচাই বাছাই করে নিতে হবে যে সত্যি এবারের মানুষজন আমাকে রাখতে পারবে কিনা। আর এই যে সুলক্ষণা, তোমাকেও কিন্তু দেখতে হবে যে তোমাকে ওরা কিভাবে রাখে, ওরা তোমাকে প্রাপ্য মর্যাদা দিয়ে রাখছে কিনা। এরপর ডাবলু বলছে, মা তোমাকে তো মর্যাদা দিচ্ছে, সুলক্ষণা তো দিচ্ছে। এরপর কুর্চি বলছে, হ্যাঁ সুলক্ষণা তো দিচ্ছে, আগে দেখি সবাই দিতে পারে কিনা, তারপর তো ডিসিশন। এর জন্যই তো বললাম একটু সময় লাগবে। এরপর অয়ন বুকে হাত দিয়ে বলছে, এই তো ব্যথাটা আবারও বেড়ে যাচ্ছে। কুর্চি বলছে, তোমার সাথে তো কোনো কথাই বলা যাবে না দেখছি, কথা বললেই তোমার বুকে ব্যথা হচ্ছে। ওইদিকে দেখা যাবে মিঠিল কমলিনীর কাছে গিয়ে বলছে, শোনো কাকিমণি, আমি আমি শুনেছি সবকিছু, ভাবিনের মুখ থেকে সমস্তটা শুনেছি, তখন তো এখানে ছিলাম না। তবে শুনে যতটুকু বুঝতে পারলাম যে তুমি ওই বিয়েতে রাজি ছিলে। তাহলে এখন কেন সবার সামনে তোমার যেতে এভাবে অস্বস্তি হচ্ছে বলো তো? সত্যি কথা স্বীকার করতে কেন অস্বস্তি হচ্ছে কাকিমা? তুমি তো আগে এমনটা ছিলে না, তাহলে এমন কেন হলে? আর বুবলাইদা তো প্রথম থেকেই তোমার আর নতুন কাকুর সম্পর্কটা মেনে নিতে পারেনি। তাহলে তাহলে তুমি এখন কেন এসব নিয়ে ভাবছো? আস্তে আস্তে সবটা তো ঠিক হয়ে যাবে কাকিমা। এরপর কমলিনী বলছে, ঠিক আছে আমি যাব। এরপর নতুন রেগে গিয়ে বলছে, না তুমি যাবে মানে? কেউ তোমাকে বুঝিয়ে হবে তখন তুমি যাবে কেন? নিজের সিদ্ধান্তটাই তো নিতে পারোনি, কারণ তোমার ছেলে মেয়ে কি ভাববে, কি বলবে, সেই কারণে তুমি নিজের ডিসিশন নিতে পারোনি কোনোদিন। আর কত এমনটা হবে বলো তো? কমলিনী বলছে, আসলে আমি বুঝে বলিনি। নতুন বলছে, তুমি বুঝেই বলেছো। অন্যের ডিসিশনটা নিজের কাঁধে চাপিয়ে দিতে চাও তুমি সব সময়, কেন কেন বলো? ওইদিকে দেখা যাবে অয়নদীপ বলছে, এখন এক লক্ষ্মী এসে আরেক লক্ষ্মীকে এই বাড়িতে রাখতে চাইছে, সে কি না এখানে থাকবে না। কি একটা অবস্থা বলো তো? আচ্ছা বৌমা তুমি বলো, তোমার শাশুড়ি যদি এ বাড়িতে না থাকে তাহলে তুমি থাকবে কেন বলো? এরপর কুর্চি বলছে, একেবারে উস্কাচ্ছে, ছেলের বউকে উস্কিয়ে দিচ্ছে। এমনিতেই তো মেয়েটা রাগ করে আছে, বলছে আমি না থাকলে এখানে থাকবে না, এর উপর আবার উস্কিয়ে দিচ্ছে। এরপর দেখা যাবে সুলক্ষণা বলছে, একদম ঠিক কথা বলেছে কিন্তু বাবা। এরপর কুর্চি বলছে, শোনো, আমি 20টা বছর একটা বাড়িতে ছিলাম, সে বাড়ির লোকজনগুলোকে ছেড়ে থাকতে আমার কষ্ট হবে, তাদের উপর থেকে কোনো অধিকার কিন্তু আমি মুছে ফেলতে পারবো না। অয়নদীপ বলছে, কি তার মানে তুমি কি বলতে চাইছো? তার মানে তুমি বলতে চাইছো এখানেও থাকবে ওখানেও থাকবে? এটা তো হতে পারে না। কুর্চি বলছে, কেন হতে পারে না? ওখানে আমার বৌদি ভাই আছে, আমাদের ছেলে মেয়েরা সবাই আছে, তাহলে ওখানে আমি কেন থাকতে পারবো না? এরপর সুলক্ষণা বলছে, ঠিক আছে মা, কোনো সমস্যা নেই, আপনি ওখানেও থাকবেন এখানেও থাকবেন, কিন্তু আগে বলুন তো যে ওখানে কদিন থাকবেন আর এখানে কদিন থাকবেন? কুর্চি বলছে, হ্যাঁ সেটা না হয় ভেবে দেখাই যায়, কিন্তু শোনো, এত বছর যাবৎ
ওরা ওদের সাথে কোনো যোগাযোগ রাখেনি, আমাদের সাথে কোনো যোগাযোগ রাখেনি। এরপর তো ওদের একটু মনোমালিন্য হতেই পারে। এরপর সুলক্ষণা বলছে, এখন আর কিচ্ছু হবে না, আমি এসে গেছি না, সবার সাথে আমি সবটা ঠিক করে দেব। যত ধুলোবালি পড়ে আছে ঝেড়ে সবটা আমি পরিষ্কার করে দেব। দেখবেন আমি সবার সাথে যোগাযোগ রাখবো, কোনো সমস্যা নেই। কথা বলেই তখন দেখা যাবে কুর্চি বলছে, আমি বিশ্বাস করি তুমি পারবে এটা। এরপর দেখা যাবে ডাবলু বলছে, মা, মামার বাড়ি থেকে কালকে সবাই আসবে না? কুর্চি বলছে, কথা হয়েছে তো, আসবে বললো। অয়ন বলছে, আচ্ছা আমি কি ফোন করে ওদেরকে আবার আসতে বলবো? এরপর কুর্চি বলছে, তার আর কোনো দরকার নেই, আমি বলেছি। ডাবলু বলছে, মা, আমি কি কথা বলবো? কুর্চি বলছে, তুমি যদি তোমার ভাই বোনদের সাথে কথা বলতে চাও বলতেই পারো। এত বছর যাবৎ কোনো সম্পর্ক ছিল না ওদের সাথে, তোমার কোনো যোগাযোগই রাখোনি। ওরা তো অনেক চেষ্টা করেছে তোমার সাথে যোগাযোগ রাখতে, কিন্তু তুমিই তো চাওনি। ডাবলু চুপ করে আছে। সুলক্ষণা বলছে, এখন থেকে করবে? আমি তো বললামই আমি সবার সাথে যোগাযোগ রাখবো। আর এই যে ও রাখবে, আপনার ছেলে তো রাখবেই। আমি চলে এসেছি তো। এরপরে দেখা যাবে কুর্চি বলছে, আমি বিশ্বাস করি তুমি সবটা ঠিক করে দিতে পারবে। তোমাকে দেখে আমি বুঝেছি এবারই লক্ষ্মী তুমি, তুমি সবটা ঠিক করে দেবে, সংসারটা গুছিয়ে রাখবে। এরপর দেখা যাবে এই কথা শুনে আশেপাশে সবাই বলছে, বউ আসতে না আসতেই বউ তো ঘরে লক্ষ্মীকে ফিরিয়ে আনলো। এই কথা শুনে সবাই হাসছে। এরপর পাশে থাকা বোনগুলো ডাবলুকে বলছে, এই যে দাদা, ভুলে গেলে কিন্তু চলবে না। কথাগুলো বলতে বলতে ভুলে যাচ্ছ নাকি যে আমাদেরও টাকা দিতে হবে? টাকা না দিলে কিন্তু ঘরে ঢুকতে দেব না। কথা শুনে ডাবলু বলছে, আমি তো নতুন একটা চাকরি পেয়েছি, এখন আমি টাকাগুলো কোত্থেকে পাবো বলতো তোরা? দুদিন বাদে না হয় পরে আমি দিয়ে দেব। কথা শুনে সুলক্ষণা বলছে, এ কেমন কথা? এটা তো ভালো কথা না। ওদেরকে ঠকানো যাবে না, আমি আছি মানে তোমরা টাকা পাবে, কোনো চিন্তা নেই। 10,000 টাকা দেবে। কথা শুনে ডাবলু বলছে, ওরা তো 5,000 টাকার উপরেও 1 টাকাও চাইতো না, আর তুমি তুমি কিনা 10,000 টাকা দেবে বললে? এটা কেমন কথা বলো তো? সুলক্ষণা, একটু চুপ থাকো না, এতগুলো টাকা কিভাবে দেব? সুলক্ষণা বলছে, এবার তো মাত্র শুরু না, এগুলোতে কম্প্রোমাইজ করা চলবে না। কালকে তোমার মামা বাড়ি থেকেও তোমার ভাই বোনেরা আসবে, তাদেরকেও দিতে হবে কিন্তু। কথা শুনে এরপর দেখা যাবে ডাবলু বলছে, তুমি তো আমাকে পথের ভিখিরি বানিয়ে দেবে। সুলক্ষণা বলছে, সব সময় তো আর দেবে না, এই একবারই। এভাবে কিপটামো করলে কিন্তু চলবে না। আর এই যে শুনুন মা, আপনি কি ডিসাইড করলেন? এরপর কুর্চি বলছে, ঠিক আছে, আমি এখানেও থাকবো ওখানেও থাকবো, প্রতিদিনই যাব। এরপর দেখা যাবে সুলক্ষণা বলছে, মা, আমিও কিন্তু যাব আপনার সাথে, আমিও যাব, মামির সাথে গল্প করব, সবার সাথে গল্প করার খুব ইচ্ছা আমার। কুর্চি বলছে, তোমার মামি জানো তো খুবই ভালো মানুষ, তারপর তোমার নতুন মামা, সবাই খুব ভালো, তুমি ওদের সাথে কথা বললে ভালোই লাগবে। ওইদিকে দেখা যাবে নতুনকে বুবলাই হাতে ধরে বলছে, নতুন কাকু, আমাকে একটু সময় দাও, আমার এগুলো মেনে নিতে একটু সময় লাগবে, তবে আমার উপর রেগে থেকো না। শোনো, তোমাদের উপর আমার কোনো রাগ নেই, আশেপাশে মানুষ অনেক কথা বলে তো, আমি আসলে সহ্য করতে পারি না, সেই কারণে আমার রিয়াক্ট করে ফেলি, তোমরা আমার উপর কোনো রাগ করো না। নতুন বলছে, না রে বাবা, কোনো রাগ নেই তোর উপর। এরপর বুবলাই কমলিনীর হাতে ধরে গিয়ে বলছে, মা, তুমি কিন্তু এবার আর একটা কথাও বলবে না, তোমার কোনো কথাই আমি শুনবো না, আমরা কিন্তু সবাই যাব মা। কথা বলে কমলিনীকে জড়িয়ে ধরে। এরপর বর্ষা বলছে, বাবা, যাবে নাকি তোমরা সবাই? এরপর দেখা যাবে ঠাম্মি বর্ষাকে বলছে, সবাই যেহেতু যাবে বর্ষা, তুমিও কিন্তু যেতে পারো। বর্ষা বলছে, না না ঠাম্মি, আমারও তো ইচ্ছে নেই। আরেকজন এক সংসার ছেড়ে আরেকজনের সংসারে গিয়ে গা ভর্তি সিঁদুর নিয়ে, সাজ পোশাক নিয়ে এভাবে ঢং ঢং করতে করতে চলে যাবে, সেখানে যাওয়ার আমার কোনো ইচ্ছে নেই, আমি সেখানে কিছুতেই যাব না। নতুন বলছে, তোমাকে কেউ জোর করেনি বর্ষা, তোমার যেতে ইচ্ছে হলে যেও, না যেতে ইচ্ছে না হলে না যেও। আসলে একটা কথা কি জানো তো বর্ষা, যার স্বভাব যেমন, তোমার স্বভাব তুমি চাইলেও আর পাল্টাতে পারবে না, তাই এগুলো নিয়ে আর কোনো কথাই হবে না। এরপর দেখা যাবে এরপর কমলিনী মাসিমা বলছে, শোনো বর্ষা, তোমাকে আমি একটা কথা বলি, যাদের খাও যাদের পরো তুমি তো তাদের উপরই ছুরি ঘোরাও, সেটা তো আমরা খুব ভালো করে জানি। আর এই যে বুবলাই, তোকে আমি একটা কথা বলে রাখি, তোর এই বউয়ের জন্য কিন্তু তোর মাথাটা কাটা যাবে। আর এই যে বর্ষা, তুমিও শুনে রাখো, এই যে বুবলাই কিন্তু তোমাকে সবসময় ভালো রাখবে না, কয়েকদিন পরে দেখা যাবে তোমাকে ভালো লাগছে না বুবলাইয়ের, এখনই তো মাঝে মাঝে বিরক্ত হয়, কারণ তোমার যে ব্যবহার, তোমার যে স্বভাব চরিত্র, সেই কারণে কিন্তু তোমার স্বামী অসন্তুষ্ট হয় তোমার উপর। কথা শুনে বর্ষা তাকিয়ে আছে ঠাম্মির দিকে।